পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিলেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 15 বছরে 315 জন বিজেপি কর্মী খুন হয়েছেন, কিন্তু কারো বাড়িতে যাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তৃণমূল কাউন্সিলরের স্বামীর মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়িয়ে মমতাকে শিক্ষা দিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী যে কোনো দলের নয়, শিক্ষা দিয়ে গেলাম, মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনার ওই পাথর টাথরের গল্প ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে। আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা আসলে বিজেপিরই পরিকল্পিত হামলা। একে জনরোষ বলে অযথা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বললেন কুণাল ঘোষ। কি বলেছেন একবার শোনাই আপনার। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, দয়া করে জনরোষ বলে আপনার পার্টির পরিকল্পিত হামলাটিকে আপনি দয়া করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না যে বিজেপির কটা মুখ। বিজেপিরই একাধিক নেতা নেত্রীকে দেখছি গতকালের ঘটনার নিন্দা করছেন, আবার মুখ্যমন্ত্রীকে দেখছি জাস্টিফাই করছেন। অগ্নিমিত্রা পালকে দেখছি নিন্দা করছেন, মুখ্যমন্ত্রীকে দেখছি জাস্টিফাই করছেন। তাহলে বিজেপি আগে ঠিক করে নিক যে দুষ্কৃতীদের সমর্থনে বলবে না দুষ্কৃতীদের বিরুদ্ধে বলবে। আপনারা শুনলেন কুণাল ঘোষের মন্তব্য। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা হয়েছে, এই হামলা আসলে বিজেপিরই পরিকল্পিত হামলা। এই ঘটনাকে জনরোষ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না, কুণাল ঘোষের দাবি। আর এর পাশাপাশি তিনি আরো বলেছেন যে কয়েকজন নেতা নেত্রীকে দেখছি যারা এই ঘটনার নিন্দে করছেন, আবার অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথাকেও সেখানে সমর্থন করছেন।